নমস্কার বন্ধুরা, সবাইকে কুক উইথ শিখা রান্নাঘরে স্বাগত জানাই। আজ কুঁদরি দিয়ে ভীষণই টেস্টি আর একদমই নতুন স্বাদের একটি রেসিপি শেয়ার করব। এটা আপনারা ভাত দিয়ে আবার রুটির সাথে পরিবেশন করতে পারবেন আর খেতেও অসাধারণ টেস্টি হয়। অনেকেই আছেন কুঁদরিটা ঠিক পছন্দ করেন না বা খেতে চান না, আমি বলছি এইভাবে একবার রান্না করে খেয়ে দেখুন, দেখবেন বাড়ির সবাই চেয়ে চেয়ে খাবে, এতটাই সুস্বাদু খেতে হয়। তাহলে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা। আমি এখানে 500 গ্রাম মতো কুঁদরিকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর ছুরি দিয়ে মাথার দিকের অংশটাকে ফেলে দিলাম। এরপর ছোট ছোট গোল গোল করে কুঁদরিগুলো সমস্ত কেটে নেব। আমি এখানে ছুরি দিয়ে কেটে নিচ্ছি, আপনারা চাইলে বটি দিয়েও করতে পারেন, যেটাতে আপনাদের সুবিধা হয় সেটা দিয়ে আপনারা কেটে নেবেন। পিছনের অংশটা আমি ফেলে দিলাম। এইভাবে সমস্ত কুঁদরিগুলোকে আমি গোল গোল করে কেটে নেব। সমস্ত কুঁদরিগুলো আমি কেটে নিয়েছি। এরপর গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে সামান্য একটু সরষের তেল দিয়ে দিলাম। এবার তেলটা গরম করে নিয়েছি। এবার সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এরপর ওই কেটে রাখা কুঁদরিগুলোকে দিয়ে নাড়াচাড়া করে হালকা করে একটু ভেজে নেব। কুঁদরিগুলো সব দিয়ে দিয়েছি। এবার মিনিট 3-4 মিডিয়াম টু হাই ফ্লেমে নাড়াচাড়া করে বেশ লাল লাল করে একটু কুঁদরিগুলোকে দেখুন ভেজে নিয়েছি। ভাজাটা আমার হয়ে গেছে। এবার আমি কুঁদরিগুলোকে নামিয়ে রাখবো। এইভাবেও কিন্তু কুঁদরি ভাজা করে গরম ভাতে খেতে কিন্তু ভালো লাগে। আমি এই রান্নাটা একটু অন্যভাবে করছি, সেটাও কিন্তু দুর্দান্ত খেতে হয়। এরপর কড়াইতে আমি আবার 1 টেবিলস্পুন পরিমাণ সরষের তেল দিয়ে দিলাম। এবার তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে আমি হাফ টিস্পুন দিয়ে ফোড়ন দিয়ে দিয়েছি। যেটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজটা দিয়ে মিনিট 2-3 নাড়াচাড়া করে একটু ভেজে নেব। পেঁয়াজটা দিয়ে দেখুন নাড়াচাড়া করে বেশ ভেজে নিয়েছি। এরপর এখানে আমি 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, সেই কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। আর 1 টিস্পুন পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কাটা বন্ধুরা আপনারা যে যেমন ঝাল খান সেই পরিমাণ মতো কিন্তু অ্যাড করতে হবে। এরপর আদা রসুনটা দিয়ে সামান্য নাড়াচাড়া করে নিলাম যতক্ষণ পর্যন্ত কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। এরপর এখানে দুটো মাঝারি সাইজের টমেটোকে ছোট ছোট করে কেটে রেখেছিলাম, সেই টমেটোটা দিয়ে দিয়েছি। এবার টমেটোটা দিয়ে মিনিট 2-3 একটু নাড়াচাড়া করে নেব। টমেটোটা দিয়ে 2-3 মিনিট নাড়াচাড়া করে নিলাম। এরপর এখানে টেস্ট হিসাবে লবণটা দিয়ে দিয়েছি আর হাফ টিস্পুন হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দেবো এখানে 1 টিস্পুন মতো জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর 1 টিস্পুন ধনে গুঁড়ো অ্যাড করেছি আর হাফ টিস্পুন পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো অ্যাড করেছি। যেহেতু আমি ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়েছি তাই লঙ্কা গুঁড়োর পরিমাণটা কম দিতে হবে। আর 1 টিস্পুন মতো গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আর 1 টিস্পুন পরিমাণ একটু চিনি অ্যাড করছি। তাহলে কিন্তু খেতে ভালো লাগবে, টেস্টটা বেশ সুন্দর আসবে, একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি বেশ চটপটা লাগবে খেতে। এরপর মশলাটাকে নাড়াচাড়া করে বেশ একটু কষিয়ে নেওয়ার পর এখানে আমি একটা ঢাকা দিয়ে মিনিট 2-3 রেখে দেবো, যাতে টমেটোটা একটু সফট হয়ে যায়। 2-3 মিনিট পর আমি দেখে নেব। দেখুন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর টমেটোগুলো নরম হয়ে গেছে। এরপর এই মশলাটাকে মিনিট 3-4 খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে আসে। মশলাটা 2-3 মিনিট হাই ফ্লেমে নাড়াচাড়া করে বেশ করে কষিয়ে নিয়েছি। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি এখানে হাফ কাপ পরিমাণ একটু জল অ্যাড করেছি। এবার জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে বেশ একটু গ্রেভিটাকে ফুটিয়ে নেব। দেখুন গ্রেভিটা ফুটতে শুরু করেছে। এবার এই পর্যায়ে ভেজে রাখা কুঁদরিগুলো আমি এখানে দিয়ে দিলাম। এবার কুঁদরিগুলো দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দেব। এইভাবে বন্ধুরা যদি কেউ কুঁদরি না খেয়ে থাকেন, আমি বলছি অবশ্যই করে একবার খেয়ে দেখবেন। ভাত দিয়ে তো খেতে ভালো লাগবে, তাছাড়া কিন্তু রুটির সঙ্গে দুর্দান্ত খেতে হয়। কুঁদরিটা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আমি একটা ঢাকা দিয়ে 3-4 মিনিট মতো লো টু মিডিয়াম ফ্লেমে রেখে দেব, যাতে কুঁদরিগুলো একটু সফট হয়ে যায়। এবার মিনিট 3-4 পর দেখে নেব। দেখুন রান্নাটা আমার প্রায় শেষের দিকে আর দেখুন কুঁদরিগুলো একদম নরম হয়ে গেছে। এরপর আমি নামানোর আগে সামান্য একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি।
ধনেপাতাটা দিয়ে মিনিট 2-3 মিডিয়াম ফ্লেমে একটু নাড়াচাড়া করে বেশ একটু ভাজা ভাজা করে নিলাম। এবার আমি এটাকে নামিয়ে নেব। এইভাবে বন্ধুরা অবশ্যই করে একবার খেয়ে দেখবেন, দুর্দান্ত কিন্তু খেতে লাগে। রান্নাটা আমার হয়ে গেছে, এবার আমি একটা প্লেটে এটাকে সার্ভ করে নেব। তাহলে বন্ধুরা রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই জানাবেন, আর অবশ্যই করে কিন্তু এইভাবে একবার খেয়ে দেখবেন। আর আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন। যদি রেসিপিটা ভালো লাগে বন্ধুরা তাহলে একটা লাইক করবেন আর রেসিপিটা শেয়ার করবেন বন্ধুবান্ধব আত্মীয়স্বজনের সাথে যদি ভালো লেগে থাকে। আর আপনি যদি নতুন দেখছেন চ্যানেলটি, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি এখানে ঘরোয়া টাইপের রেসিপিগুলো বেশি শেয়ার করি, যেগুলো খুব চটজলদি রান্না হয়ে যায় আর রান্না করা খুবই ইজি আর টেস্টও হয় খেতে। এই ধরনের ঘরোয়া রান্নাগুলো আমি এখানে শেয়ার করে থাকি। আশা করছি আপনাদের ভালো লাগবে। দেখা হচ্ছে পরবর্তী রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।